নমস্কার বন্ধুরা, গোকুলনগর 24 প্রহর জয়নিতাই সংঘের পরিচালনায় শ্রী শ্রী রাধে বঙ্কুবিহারী 24 প্রহর অনুষ্ঠানের উপলক্ষে সংঘের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে 24 প্রণামযোগ্য কমিটির পক্ষ থেকে সবাইকে আমার এই ভিডিওতে স্বাগত জানাই। তো আমাদের পুজো আর কয়েকদিন বাকি আছে, তো আমাদের অন্নভোগের জন্য আগে থেকে আমাদের এই কাঠগুলো দেখো কাঠগুলো কাটা হচ্ছে, তো কেটে রাখা হচ্ছে এই পাশে। এই মাঠে এবং সামনের মাঠে পুরো মাঠে আমাদের প্যান্ডেল হয়। তো বাবা দাদুরা মিলে সব কাঠগুলো কাটছে, কারণ প্রচুর ওয়েদার খারাপ। তো তোমার জানো একটা অনুষ্ঠান পরিচালনা করতে হলে কতদিন আগে থেকে জোগাড়যন্ত্র করতে হয়, ব্যবস্থা করতে হয়। তো প্রায় এখন 1 মাস বাকি, তো আগে থেকে আমাদের কাজকর্মগুলো চলছে। তো রাতে সে রাতেও আমরা কাজ করছিলাম, দেখতে পাচ্ছ। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবে, ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। মন্দিরটা কি ছিল, কি হয়ে গেল, মন্দির দাঁড়িয়ে ছিল কিছু সময় আগে, মন্দিরটা পর ভাঙা হয়ে গেছে। সরে খুবই কষ্টের মধ্যে পুজোর আগে আমাদের মন্দিরটাকে ভেঙে দিতে হচ্ছে, কারণ মন্দিরটার কন্ডিশন খুবই খারাপ ছিল। আমরা চাইনি কোনো দুর্ঘটনা বা কোনো অঘটন ঘটুক পুজোর মধ্যে, তাই আমরা মন্দিরটাকে ভেঙে দিতে বাধ্য হয়েছি। পুজোর 1 সপ্তাহ বাকি আছে এখন। তো সবার সহযোগিতায় আমরা আবার নতুন মন্দির তৈরি করার খুব চেষ্টা করব খুব তাড়াতাড়ি। আমাকে এদিকে কিচেন হবে, রান্নাঘর হবে এদিকটা। তো ছবি উঠবেন। এখন রাত্রিবেলা মাঠ ছেড়ে যাচ্ছে অন্যখানে। তো আমরা মাঠ ছেলা পরে মাঠটাকে প্লেন করার জন্য একটা রোলার নিয়ে এসেছি, একটা মেশিন ভাঙে রাত্রি 12টার সময় রোলার নিয়ে এসেছি। এইটাতে মাঠ প্লেন করা হবে অন্নভোগে খাওয়ানোর জন্য। আমরা অন্নভোগের জন্য কালেকশান করে বাড়ি ফেরার সময় গৌরনীতাকে রং করতে দিয়ে এসেছিলাম, সেটা নিয়ে বাড়ি আসছি এখন। এদিকে রান্নাঘরের প্যান্ডেলটা, এদিকে খাওয়ার প্যান্ডেলটা, এদিকে এখন কমপ্লিট হয়নি, কাজ শুরু হয়েছে। আর এটা গ্রাউন্ড, এই যে এটা গ্রাউন্ড। আর মূল মঞ্চের দিকে যাচ্ছি। এটা রো গেট। আমরা পুজোর আগের দিন রাত্রে কমিটির আমাদের উৎসব কমিটির সকল সদস্যরা মিলে সব আমরা ফুলের কাজ করছি, হাত জেগে রাতে 2-3টের মধ্যে জেগে সব কাজ করছি। প্যান্ডেলের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন সব কাঁচা ফুলে কাজ করছি, সব ছেলেরা কাজ জানে, সবাই কাঁচা ফুলে কাজ করছি।
আর তোমরা বলো কেমন লাগছে আমাদের এই যেখানে ঠাকুর বসবে এই জায়গাটাতে খুব সুন্দর সাজানো হচ্ছে ফুল দিয়ে, চারিদিকে সাজানো হবে, ঠাকুরের কাজটা টাক্সতে ভালো সাজানো হচ্ছে। তার সঙ্গে আমাদের যেখানে কীর্তন হবে ওই বেদিটাতেও টাক্সতে ভালো করে সাজানো হবে। তো তোমরা সেটা দেখতে থাকো কেমন হবে, কি সাজাচ্ছি, কেমন লাগছে আর কেমন হয়েছে তোমরা একটু বলবে। আমরা এই কয়েকজন ছেলেরা, এই কয়েকটা ছেলেরা মিলে আমরা এই পুজোটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা 100% সবাই একসঙ্গে কাজ করি বলে আমরা এই পুজোটা সম্পন্ন করতে সুস্থ স্বাভাবিকভাবে। এই ছোটো ছোটো বাচ্চা ছেলেরা এরা গত 1 মাস ধরে এরা কাজ করছে। মাথায় বলছি এই জায়গায় কারা যেন গন্ডগোল করতে করতে আসছে মনে হয়। জগাই বলছে মেধ ও তো সেই হরিনামের দল, হরিনামের দল এই দক্ষিণে জগাই মাধাইয়ের পাড়া। মার 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 শব্দ করে জগাই মাধাই দাঁড়াইয়া এলো, হরি রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
আমাদের দ্বিতীয় দিন একেবারে সকাল সকাল 6টা সাড়ে 6টার দিকে আমাদের সবজি গাড়ি এসছে। আমাদের অন্নভাগের জন্য প্রচুর সবজি লাগে, তার জন্য আমরা সবজি গাড়ি বাইরে থেকে সবজি কিনে নিয়ে আসি। সকাল সকাল সবজি গাড়ি এসছে। প্রথম দিন রাত্রে গিয়েছিল, দ্বিতীয় দিন সকালে এসছে। আমরা সবাই মিলে সকাল সকাল এসে মালগুলো খালি করছি, সবাই মিলে খুব সকাল সকাল। আর 3-4 জন ভাইরা মিলে, বাবা টাবা সবাই মিলে গিয়েছিল সবজি কিনতে। এখন রাতে আমাদের পাড়ার সবাই, আমাদের পাড়ার প্রত্যেকটা মহিলা, আমাদের নিজেদের পাড়া এবং পার্শ্ববর্তী পাড়ার প্রত্যেকটা মহিলা, কাকু কাকিমারা, জেঠিমারা, বড়মারা সবাই এসছে এবং আমাদের পার্শ্ববর্তী সমস্ত সংঘের প্রত্যেকটি সদস্য এসে খুব সহযোগিতা করছে আনাজ কাটার সময়। আমাদের আজকে দ্বিতীয় দিন রাতে অন্নভাগের জন্য আনাজ কাটার তৃতীয় দিন আমাদের অন্নভোগটি আছে। তো আজকে রাতে কীর্তন পরিবেশন করছে আমাদের অঙ্কিনী দাসী, মায়াপুর থেকে এসছেন উনি। ভগবান যদি মনে করে কি না হতে পারে, তাই না? ভগবান যদি মনে করে কি না হতে পারে, তাই ভগবান ওই মধু চক্র সৃজন করলো, আর ওই মধু চক্র থেকে ফোটা 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 মধু এসে পড়ে। ও মাইরা, এই সংসার দাবানলে আমরাও ফোটা ফোটা মধুগুলোকে আমরাও করে মরবো, তাই না? এই যে হরে কৃষ্ণ, ফোটা ফোটা মধুগুলোকে আমরাও করে মরছি না? কি ব্যাপার? একটা যদি মেয়ে হয়, হরে কৃষ্ণ, একটা যদি মেয়ে হয় ভালো লাগে না? যদি আজ আমরা এখানে আছি, এই যে এখন কীর্তন আপনাদের সামনে, আপনাদের আশীর্বাদে, গুরু গোবিন্দের আশীর্বাদে আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে কীর্তন করছি। না জানি এই আজ আপনারা এখানে আছেন, পরের বছর কি আপনারা সবাই এখানে উপস্থিত থাকতে পারবেন? তাই চিরদিন তাহার সমান নাই যায়, সময় থাকতে থাকতে তার ভজন সাধন করে। তাই কি করলেন, এই যে আমাদের শিলাবতী, ফিরে যাই, শিলাবতী আমার কি করলেন, ছেলেটাকে ছুড়ে দিলেন, ভগবান আশ্রয় দিলেন, ভগবানকে বলে আশ্রয় দিলেন। কিন্তু শুধু তো ছেলে রাখলে হবে না, গালে কিছু দিতে হবে। ও ভাইয়া, আপনারা কি দেন? ও হরে কৃষ্ণ, এই যে অন্ধকার মধ্যে কি মুখ, তোমাদের আগে আগে কথা বলছে, তোমরা বেড়ে যাবে। কি বললো? মধু দিতে হবে। মধুটা পাবে কোথায়? ভগবানকে মধু নিয়ে বসে আছে, ভগবানকে মধু নিয়ে আর বসে আছে, কিন্তু লীলামায়ের ইচ্ছায় মধু তৈরি হয়ে যেতে পারে। তাই কি করলেন ভগবান? কি করলেন? ওই বৃক্ষ
সকালে রান্না প্রায় শেষের দিকে। এদিকে ডাল রাখা আছে। আমাদের 12 থেকে 15,000 লোকের মতো এবছর আমরা অন্নভোগের ব্যবস্থা করেছি। তোমাদের আশীর্বাদে আমরা এতটা করতে পেরেছি, এভাবে তোমরা আশীর্বাদ করবে। সহযোগিতায় কত পাইলো ব্যবস্থা করে থাকে এবছরও করেছেন, তাই আমাদের কাজ মাত্র শুরু হয়েছে। সহযোগিতা হাত বাড়াবেন, মহাপ্রভু প্রসাদ গ্রহণ করবেন। অন্ন প্রসাদ গ্রহণের পরেই আপনারা পূর্ব দিকে আমাদের জলের ব্যবস্থা রয়েছে, আপনারা প্রদীপ জানা 111 টাকা গোবিন্দের চরণে প্রণামী স্বরূপ দান করলেন। আমরা সাথে এখন আমাদের তৃতীয় দিন রাত্রে কীর্তন গান পরিবেশন করছেন কানুদেব সরকার নদিয়া। মদনমোহনের সেবায় মানলে মদনমোহনকে কি সেবা দিচ্ছি? আজকে ভিক্ষা করে কিছু পাইনি। আজকে তৃতীয় দিন রাত্রে মানে লাস্ট আমাদের আজকে রাত্রে সন্ধ্যা আরতি এবং ঠাকুর নৃত্য হবে। তাই আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও অন্যভাবে কাজ করার পরেও সবাই রাতে খুব সুন্দরভাবে আমরা আরতির উপভোগ করছি এবং খুব আনন্দ করছি, সবাই নাচানাচি করছি। তো তোমরা আমাদের তৃতীয় দিন রাত্রে ঠাকুর নৃত্য এবং আরতিটা উপভোগ করো এবং ভিডিওর সঙ্গে দেখতে থাকো। আমাদের পুজোর যিনি প্রধান পুরোহিত আছেন উনি আজকে স্বয়ং ঠাকুর নৃত্য করছেন। তো আমাদের কমিটির সদস্যরাও ঠাকুর নৃত্য করতে, কিন্তু আজকে স্বয়ং পুরোহিত মশাই আছে ঠাকুর নৃত্য করছেন। ওনার খুব সুন্দর ঠাকুর নৃত্য তোমরা উপভোগ করো এবং সঙ্গে ভিডিওটি দেখতে থাকো। বলটাকে তুমি শিকার মধ্যে ঝুলিয়ে রেখেছো? ঘোলকে শিকার মুখে ঝুলিয়ে রাখতে হবে। ওই জন্য ওর নাম ঝোলাদু। আর সেই ঘোল আছে আমার কাছে। তারপরে যেটা বলেছিলি ওরা কার কাছে? আমার ব্যানের কাছে। তোমার ব্যানের কাছে আছে হাই মিটু? ইয়েস ইয়েস।
তুলি রে তাই কি এইবার বুড়িমা, ও বুড়িমা, কি হলো? আশু বেশি করে নেবে, বাপ বেটা তিনজনকে দিবে নাকি? ইয়ে কি গো? ঠিক আছে, তুমি তোমার ব্যানের কাছে বেশি করে না, আমি কথা সেরে নেই। ও সখী, বুড়িমা এখানে নেই, তুমি আমার কাছে এসো না। আমি কতদিন পরে তোমাকে দেখেছি গো। তাই বুঝি? কে তুমি ও রূপসী, আগে তো কখনো দেখি। 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 তাদেরকে সকলকে জানাই, সকলে বাতাসা একেবারে আস্তে আস্তে ছুটবে, কেউ ছুটবে না কিন্তু ফান করার মতো সবাই দেবে। কারণ এই অনুষ্ঠানের ভক্তদের যে ভালোবাসা, যে আশীর্বাদ নিয়ে আমরা এই অনুষ্ঠান পরিচালনা করছি, আমরা প্রার্থনা করি যেন একজন ভক্ত জয় জয় খোল কোটাল কি জয়, জয় জয় বিষ্ণু মন্ডলী কি জয়, জয় জয় গ্রামবাসী বৃন্দ কি জয়, জয় জয় অগণিত ভক্ত মন্ডলী কি জয়। সমস্ত ভক্তের কৃষ্ণ চরণ কি ভালো, গরুর কি ভালো, রাধামাধব কি ভালো, সমস্ত ভক্তের আত্মা পূর্ণ হলো। জয় গৌরী নন্দে হরি বল। ধামিগুলো তাড়াতাড়ি হরে কৃষ্ণ আগে চেয়ারের উপরে ধামিগুলো রাখো, ধামিগুলো ছাড়া তাড়াতাড়ি সত্যি আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমরা আনন্দিত যে এত সুন্দর সমস্ত দর্শনার্থী, সমস্ত ভক্তরা যেভাবে সহযোগিতা করে চলেছে, না হলে আমাদের এই অনুষ্ঠান সম্ভব হতো না। আর আমরা আনন্দিত আরো বেশি হয়েছি, আমরা গতদিনে এই যে হাজারো হাজারো ভক্ত দূর দূরান্ত থেকে এই অন্নভোগে এসেছিল এবং আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিল, আমরা সত্যি কৃতজ্ঞতা জানাই প্রত্যেকটি ভক্তর কাছে। তো আমার প্রিয় ভক্তবৃন্দ, দর্শকদের বলছি, তো বলতে বলতে আমাদের পুজো আজ প্রায় শেষ হয়ে গেছে। তো আজকে দেখতে পাচ্ছ প্যান্ডেল খোলা আছে, আমাদের পুজোর বেদিটা আমরা টাস্কটা খুলছি, খুবই কষ্ট লাগছে। এবছরের মতো বিদায়, দেখা হবে আপনাদের সঙ্গে আবার আগের বছর।